আরে তুই চলে আসছিস? হ্যাঁ কয়টা বাজে? অনেক লেট হয়ে গেছে। তাড়াতাড়ি শুয়ে পড়। আচ্ছা এই, এই, উঠ, উঠ। আস্তে আস্তে। ও তো কোনো কিছু বুঝতে পারিনি না? না ম্যাডাম, কিচ্ছু বুঝিনি। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা। হ্যাঁ ম্যাডাম। তুই আসছিস? এক কাজ কর, তুই তাড়াতাড়ি শুয়ে পড়। আচ্ছা ঠিক আছে। শুয়ে পড় আস্তে আস্তে, ও যেন বুঝতে না পারে। এই আমি গেলাম, হ্যাঁ? আচ্ছা এই, এই ওঠ, ওঠ, সাবধানে, আস্তে আস্তে। কিছু বুঝতে পারে নাই তো? না না ম্যাডাম, কিচ্ছু বুঝিনি। আচ্ছা আস্তে আস্তে যা, যা তুই চলে যা। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। আরে তুই চলে আসছিস? আজকে অনেক লেট হয়ে গেছে না রে? দাঁড়া, এই, তাড়াতাড়ি শুয়ে পড়, অনেক দেরি হয়ে গেছে আজকে। শুয়ে পড়। নিয়ে এমন ঘুরতেছে কেন? ভালো লাগতেছে না আসলে। আশ্চর্য, ও এমন ঘোরা পেয়েছে আমার ভালো লাগতেছে না যখন হয়। কি হচ্ছে কি বাবা? আমাকে জড়িয়ে ধরো না, আমার ভালো লাগতেছে না, আমার ভয় হচ্ছে কেমন যেন। আশ্চর্য ব্যাপার তো। কি হয়েছে কি নিয়ে তোমার? আমার সাথে এমন করতেছো কেন? আমার সাথে তুমি তো এমন করো না, প্লিজ। হোয়াট ইজ দিস নেহা? কি হচ্ছে কি তোমার? এমন করতেছো কেন আমার সাথে? নেহা প্লিজ এমন করো তো, আসতো। হোয়াট ইজ দিস নেহা? তোমার বারবার এমন করতেছো না তুমি আমার সাথে? মুখ খোলো, খোলো। আরে আজকে এমন ভাবে তুমি মুখ ঢেকে রাখছো কেন বলো তো একবার? হ্যাঁ, মুখ খোলো। আরে গরম লাগবে তো, মুখটা খোলো না বাবা। কি রে নেহা, তুমি ঠিক আছো তো? সরাও কম্বল, সরাও। এই কম্বল সরাও বলছি। এই এই এই, তুই এখানে কেন? এই তুই এখানে কেন? তুই আমার বেডরুমে কেন বল? তোর ম্যাডাম কোথায়? আসলে স্যার, মানে আমার আমার কোনো দোষ নেই। আমি আমি এসব কিছু জানি না। সত্যি বলতে ম্যাডাম প্রতিদিন রাত্রে আমাকে এরকম মাঝরাতে শুইয়ে দিয়ে কোথায় যেন যায় স্যার। আর সত্যি বলতে আমি কিছু জানি না এসব। কি? হ্যাঁ। মানে তোর ম্যাডাম প্রতিদিন রাত্রে তোর এখানে, মানে আমার পাশে তোকে ঘুমাই দিয়ে চলে যায়? হ্যাঁ। কি বলিস তুই? তার মানে কি আমি এটা ধরে নেবো যে তোর ম্যাডামের অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্ক আছে, আর সে প্রতিদিন রাত্রে তোকে আমার পাশে রাখে তার সঙ্গে নিশ্চয়ই দেখা করতে যায়? সি 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 সি, আমার তো ভাবতেও অবাক লাগছে, এত একটা জঘন্য কাজ কিভাবে করতে পারে? এই তুই আমাকে আগে বলিস না কেন? আগে বলিস না কেন বলে? স্যার, আসলে সত্যি আমি সব কিছু জানি না। আপনি দেখেন না ম্যাডাম কোথায় গিয়েছে, ওনার কাছ থেকে শুনে নিয়েন। না না, এর একটা ব্যবস্থা তো করতে হবে। আমি নেহারে কত ভালোবাসি, আমি তোর কখনো কষ্ট দিইনি, তাহলে এত বড় একটা কাজ ও আমার সাথে কিভাবে করতে পারে? এত বড় ধোঁকা। না না, এর একটা শিক্ষা আমি ওকে দেবই আজকে। আমি আজকে ওকে হাতে নাতে ধরবো, নিজ চোখে সবকিছু দেখবো আজকে আমি। না না, এই
এই দিক থেকে তোর ম্যাডাম কোথায় গেছে? তোর ম্যাডাম কোথায় গেছে বল। স্যার দেখেন না, মনে হচ্ছে নিচে গিয়েছে। আমি সত্যি এসব কিছু জানি না স্যার, প্লিজ, আমি এসব কিছু জানি না। তোর ম্যাডাম নিচে গেছে তাই তো? ঠিক আছে, আগে তোর ম্যাডামকে দেখে আসি, ওর একটা ব্যবস্থা করে তোর ব্যবস্থা আমি করতেছি। স্যার এখন ম্যাডাম কিভাবে কি করবে? সত্যিই তো ম্যাডাম তো আমাকে কিচ্ছু বলেনি যে প্রতিদিন মাঝরাতে কোথায় যায়। আমাকে শুধু বলেছেন আমি যেন ওনাকে একটু হেল্প করি, আর হেল্পটাই হলো যে আমি যেন ওনার স্বামীর পাশে একটু শুয়ে থাকি। হে আল্লাহ, তুমি যা করো ভালোর জন্যই করো, আমাকে রক্ষা করো আল্লাহ। এত বড় প্রতারণা আমার সাথে, হ্যাঁ? আমি থাকা সত্ত্বেও তুই রাত্রেবেলা অন্য পুরুষের সাথে রাত কাটাস, আর আমার পাশে কাজের মেয়েকে ঘুমিয়ে দিস। খোদার কসম, আজকে তোর হাতে নাতে ধরে আমি এমন পিটাবো মাইরি, তুই তোর নিজের চেহারা পর্যন্ত না চিনতে পারবি না। এত বড় প্রতারণা, হ্যাঁ? আজকে তোর একদিন আমার একদিন। ওই যে ওইখানে কথা শব্দ শোনা যাচ্ছে। হে আল্লাহ, তুমি তো জানো আমি আমার স্বামীরে কতটা ভালোবাসি। আর কেউ না জানো, তুমি তো মহান আল্লাহ। তুমি তো তোমার প্রত্যেকটা বান্দার মনের খবর জানো। আল্লাহ, তুমি আমার স্বামীর হেদায়েত দান করো আল্লাহ। আল্লাহ, তুমি আমার স্বামীর আয় রোজগারে বরকত দান করো। আমরা দুইজন যেন সারা জীবন সুখে শান্তিতে সংসার করতে পারি। আল্লাহ, তোমার এই জমিনে আমি তোমার বান্দারে খুব ভালোবাসি, সে হলো আমার স্বামী। আল্লাহ, আমার স্বামীর যত বালা মুসিবত আসছে সব কিছু তুমি মাফ করে দিও আল্লাহ। সব কিছুর থেকে তুমি রহমত দিও আল্লাহ। আল্লাহ, আমার স্বামী বুঝা বা না বুঝা যদি কোনো ভুল করে থাকে তুমি তারে মাফ করে দিও আল্লাহ। তোমার বান্দা অবুঝ, তোমার বান্দা বুঝে না। তুমি তো মহান আল্লাহ, তুমি চাইলে সব কিছুই পারো। তুমি আমার স্বামীরে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, আমার মনের কথা তো প্রতিনিয়ত তুমি জানো। আমার স্বামীর বর্তমান অবস্থা ভালো না, ঠিক মতো রোজগার আসে না, ও এখন কাম কাজও পাইতেছে না আল্লাহ। তুমি যত দ্রুত সম্ভব ওর একটা কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের সংসারে অনেক অভাব চলতেছে। আমার কিংবা আমার স্বামীর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। আমাকে সংসারে সুখ এনে দাও আল্লাহ। আল্লাহ, আমার তো কারো কাছে চাওয়ার মতো কিছু নাই। আমার যা চাওয়ার আমি শুধু তোমার কাছেই চাই আল্লাহ। আল্লাহ, তুমি মহান। এই দুনিয়াতে আমরা তোমার গুনাহগার বান্দা, কিন্তু আল্লাহ আমি জানি বান্দা যতই অন্যায় করুক, বান্দা যতই গুনাহ করুক না কেন, তোমার কাছে মাফ চাইলে তুমি অবশ্যই মাফ করে দিবা। আল্লাহ, তোমার বান্দা যদি গুনাহগার হয়, পাহাড় সমান পাপও করে, তুমি আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখো। আল্লাহ, তুমি চাইলে সব কিছুই পারো আল্লাহ। তুমি আমার স্বামীরে হেদায়েত দান করো আল্লাহ। আমার স্বামীরে তুমি সঠিক বুঝ দান করো। আমার স্বামী যেন তোমার পথে ফিরে আসে, ও যেন দিনদার হয় আল্লাহ। আল্লাহ, আমি জানি আমার স্বামী অনেক সময় বুঝা বা না বুঝা আমার গায়ে হাত তুলে আমার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু আমি কিছু মনে করি না। আমি জানি আমার স্বামী একদিন না একদিন তার ভুল বুঝতে পারবো। আমি শুধু তোমার কাছে এতটুকুই ফরিয়াদ করি আল্লাহ, তুমি আমার স্বামীর হেদায়েত দান করো। তোমার কাছে আর কিচ্ছু চাওয়ার নাই আল্লাহ। আমিন। কি ব্যাপার, তুমি তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আচ্ছা, তুমি এমন কেন বলো তো? হ্যাঁ, তুমি এমন কেন বলো, আমাকে বলো। কি- আমি কি এতটাই খারাপ? হ্যাঁ, তুমি
তুমি এখানে প্রতিটা দিন এসে নামাজ পড়ে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, আর আমি সি 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 আমি জানো আমি কি না কি ভেবে ফেলেছিলাম। আমি তো রীতিমতো এখানে আজকে লাঠি নিয়ে চলে আসছিলাম, যে নিয়া হয়তো বা আমাকে ঠকাচ্ছে। আমি থাকা সত্ত্বেও অন্য কোনো ছেলের সঙ্গে সময় কাটাচ্ছে, রাত কাটাচ্ছে। বিশ্বাস করো, আমি যখন কাজের মেয়েটাকে না আমার পাশে ঘুমাতে দেখছি, আমার মাথা ঠিক ছিল না। আমি আমি বুঝতে পারতেছি যে আমি কি করবো। আমি ভাবছি নিহা কোথায় গেছে, কি করতেছে, না জানি কোন ভুল কাজটা নাও করতেছে। আমি ভাবতেছি আমি তো নেহাকে কম ভালোবাসিনি, কখনো কষ্ট দিইনি। হ্যাঁ ঠিক আছে যে আমি তোমার গায়ে মাঝে মাঝে হাত তুলি, কিন্তু তার মানে তো এই না যে আমি তোমাকে ভালোবাসি না। আর তার জন্য তুমি এত বড় একটা কাজ করতে পারবে, আমাকে এইভাবে ঠকাবে। আমার প্রচন্ড রাগ হয়ে গেছিল। তাই আমি আজকে এখানে খুঁজতে খুঁজতে তোমাকে মারার জন্য আসছিলাম, কিন্তু এসে যা দেখলাম, সত্যি বিশ্বাস করে আমি কল্পনাও করতে পারিনি যে তুমি তুমি প্রত্যেক দিন নামাজ পড়ে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো। আমি কখনো কল্পনাও করতে পারিনি তুমি এই করবো। আর আমি কি না কি ভাবছিলাম। ইসনিয়া, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে মাফ না করলে হয়তোবা আল্লাহ আমাকে কখনো মাফ করবে না। প্লিজ নেহা। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি হয়েছি। আমি জানতাম একদিন না একদিন আল্লাহ ঠিকই তোমার হেদায়েত দান করবে, একদিন না একদিন তুমি সত্যি দিনের পথে ফিরে আসবা, তুমি তোমার ভুলগুলো বুঝতে পারবা। আর আজকে সেই দিনটা ফিরে আসছে। তুমি জানো আমি কেন তোমাকে এই কথাটা বলিনি, কেন তোমার পাশে ওই কাজের মেয়েটাকে শুয়াই রেখে আসতাম? কারণ আমি ভয়ে ছিলাম। এই যে আমি রাত্রে তোমার পাশ থেকে উঠে আসি, তুমি যদি জানতে পারো বা তুমি যদি এটা দেখো, আমার সাথে যদি আবার রিয়াক্ট করো, নামাজ পড়া দেখলে যদি আমার সাথে খারাপ ব্যবহার করো, এই জন্য আমি তোমাকে বলি নাই। আমি ওই মেয়েটাকে তোমার পাশে শোয়াই দিয়ে আসতাম, যেন তোমার কোনো রকম সন্দেহ না হয় যে আমি বাসা থেকে কোথাও যাই। আর হ্যাঁ, আমি প্রত্যেক রাতেই না মাঝরাতে উঠা তাহাজ্জুদ নামাজ পড়ি। আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার হেদায়েত দান করে। আর বর্তমানে তো আমাদের সংসারের অবস্থা ভালোও না, আমাদের সংসারে অনেক অভাব চলতেছে। তার জন্য আমি আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করতাম আল্লাহ যেন তোমার কামাই রোজগার বাড়ায় দেয়। এখন তো তোমার চাকরিটা নাই, তাই আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার যত দ্রুত সম্ভব একটা চাকরির ব্যবস্থা করে দেয়। দেখো, আমি না এই পৃথিবীতে আমার মা বাবার পরে আমি শুধু তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যখন মা বাবার ঘরে ছিলাম তখন আমার মা বাবাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতাম, কিন্তু যখন আমি তোমার বউ হয়ে তোমার সংসারে আসছি, তারপরের থেকে না আমি তোমাকে আমার পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। মহান আল্লাহ তাআলা কোরআনে বলছে, একটা মেয়ের বিয়ের পরে তার স্বামী হচ্ছে সব, তার স্বামী হচ্ছে সুখ দুঃখের সাথী। স্বামী যা বলে তাই করতে হয়। আল্লাহ বলছেন যে আল্লাহ ব্যতীত যদি কারো পায়ে সেজদা দেওয়ার নিয়ম থাকতো না, তাহলে আমি স্বামীর পায়ে সেজদা দিতে বলতাম। আরে বাবা, থাকো তো, এমন করে আর বলতে হবে না। শোনো, তুমি যে আমাকে এতটা ভালোবাসো না, আমি সত্যি অনেক অনেক মুগ্ধ যে আমি তোর মতো একটা মেয়ে পাইছি। আমার লাইফে তোর মতো একটা মেয়েকে আমি বউ করে পেয়েছি। আর বউ করে পাওয়ার পরেও আমি তোমাকে তোমার সঠিক মর্যাদা, তোমার সম্মান দিতে পারি না। তবে হ্যাঁ, আজকে তুমি আমার চোখটা না খুলে দিয়েছো। আজকের পর থেকে তুমি একা নয়, আমরা দুইজন তাহাজ্জুদের নামাজ পড়বো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। তুমি তোমার মুখ থেকে বলছো তুমি নামাজ পড়বা। হ্যাঁ, একটা কথা কি জানো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে, প্রত্যেক দিন যদি তার বান্দা নামাজ পড়ে, নামাজের মধ্যে কি যে শান্তি আছে, নামাজের মধ্যে কি যে সুখ আছে, তুমি নামাজ না পড়লে বুঝতে পারবে না। তুমি রেগুলার কয়েকদিন নামাজ পড়ো, দেখবা তোমার এই নেশা পানি যা কিছু আছে সব কিছু কাইটে যাব। তখন শুধু তোমার নামাজ পড়তে মন চাইবো। নামাজের মধ্যে আল্লাহ তাআলা এক অন্যরকম শান্তি দান করে। নামাজ পড়লে মানুষের মনের যত কষ্ট থাকে, মানুষের মনের যত লুকানো চাপা যে কষ্টগুলো থাকে, ওগুলো দূর হয়ে যায়। নামাজ পড়লে শান্তি পাওয়া যায়। নামাজ পড়লে শুধু এই দুনিয়াতে না, পরকালেও সুখে শান্তিতে থাকা যায়। নামাজ হলো বেহেশতের চাবি। আমাদের মতো প্রত্যেক মুসলিমদের উচিত নামাজ পড়া।
তুমি তুমি আর আর প্লিজ আমাকে কিছু বলে লজ্জা দিও না। আমি যে কত বড় ভুল করতেছিলাম এতদিন, আজকে সেটা খুব বুঝতে পারতেছি ভালো করে। আর তুমি যে বললা না যে আমার চাকরি তো এখন নাই, তোমার মধ্যে এরকম লক্ষ্মী আর মিষ্টি বোঝার ঘরে আছে, তো চাকরি করার কী প্রয়োজন বলো তো? যে কোনো মূল্য হোক, আল্লাহ তাআলা আমাদের তিন বেলা তিন মুঠো খাওয়ার ব্যবস্থা করে দিবে। আর যদি কপালে রেখে থাকে তাহলে আমাদের চাকরি ঠিক হবে, আমরা আবার আগের মতো সুখে শান্তিতে সংসার করব। হ্যাঁ, তবে হ্যাঁ নিয়া, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি আমাকে এখন ঠিক যেভাবে ভালোবাসো, আমি আশা করব সারাটি জীবন তুমি আমাকে এইভাবে ভালোবেসে যাবে। হ্যাঁ, আমার দেহে যতদিন রক্ত আছে, আমার এই দেহে যতদিন প্রাণ আছে, আমি ততদিন ঠিক এমনভাবেই তোমাকে ভালোবেসে যাব। আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো। আর এখন থেকে আমাদের মধ্যে ভালোবাসাও থাকবে। আর আমরা দুজনেই এখন থেকে নামাজ পড়ব। নামাজ হচ্ছে শান্তি। নামাজ পড়লে না মনের সব অশান্তি দূর হয়ে যায়, মনের সব কালো দাগ দূর হয়ে যায়। এখন থেকে আমরা নামাজ পড়ব, দেখবা আমরা দুজনে যদি নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমাদের ঘরে সংসারে সুখ আর সুখ দিবে। আমাদের ঘরে সংসারে কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। ইনশাল্লাহ আমরা দুজনে এখন থেকে একসঙ্গে নামাজ পড়বো, স্বামী স্ত্রী নামাজ পড়বো একসাথে মিলে।